হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই ম্যাথসের টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্সের পেজ 311-12 যে বিভাগ গ অর্থাৎ 2 মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও 1 মার্ক এবং 2 মার্কের পিডিএফগুলো কেমন থাকবে তোমরা এই ভিডিও দেখতে পাচ্ছ, এই সেম এরকম পিডিএফটা থাকবে। যদি পিডিএফটা নিতে চাও তো শুধুমাত্র লাইফ সায়েন্সের জন্য 50 টাকা, এবং তার সঙ্গে যদি তোমরা 3টা সাবজেক্ট নাও অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, ঠিক আছে, তাহলে তোমরা 125 টাকা তোমাদের পে করতে হবে। ঠিক আছে, 125 টাকায় তোমরা কিন্তু 3টা সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে 1 মার্ক এবং 2 মার্কের। তার সঙ্গে ম্যাথামেটিক্সের বড় কোশ্চেনগুলো এখন করা হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে। অলরেডি বড় কোশ্চেনগুলোর মধ্যে তোমরা দেখবে 6 দাগ, 12 এবং 15 দাগে কিন্তু 6টা 6টা করে সেট করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এই কদিনের মধ্যে আশা করছি বাকিগুলো হয়ে যাবে। তো তোমাদের বলবো যে পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 8145150357। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলেছে যে নিচের 70টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 বা 3টি বাক্যে। ফার্স্ট কোশ্চেন বলেছে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা যেটা বলে দিয়েছে, আলো এবং অভিকর্ষ বল দিয়ে ট্রাফিক চলন নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকাটা লিখতে বলেছে। প্রথমে হচ্ছে আলোতে অক্সিজেনের ভূমিকা। যে আলোর দিকে বাঁকতে গিয়ে অক্সিজেন উদ্ভিদের ছায়াপক্ষে বেশি মাত্রায় জমে। এই অতিরিক্ত অক্সিজেন কোষের বৃদ্ধি বাড়িয়ে দেয়, ফলে ছায়াপক্ষ দ্রুত বৃদ্ধি পায় এবং কাণ্ড আলোর দিকে বাঁকতে থাকে। নেক্সট, অভিকর্ষ বলে অক্সিজেনের ভূমিকা। শিকড়ে অক্সিজেন ঘনত্ব বেশি হলে শিকড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, ফলে শিকড় মাটির গভীরে যায়। অন্যদিকে কাণ্ডে অক্সিজেনের ঘনত্ব বেশি হলে কাণ্ডের নিচের অংশের কোষের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং কাণ্ড উপরের দিকে বাড়তে থাকে। এটা হচ্ছে আমাদের ট্রাফিক চলন নিয়ন্ত্রণ অক্সিজেন হরমোনের ভূমিকা, যেটা আলো এবং অভিকর্ষ বলের উপর নির্ভর করে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, বলেছে নিজল দানা কোথায় থাকে, এর কাজ কী? নিজল দানা কোথায় থাকে, এর কাজ কী? নিজল দানা যে নিউরনের কোষদেহের নিউরোপ্লাজমের লৌহযুক্ত রাইবোনিউক্লিয় প্রোটিন নির্মিত যে সমস্ত সূক্ষ্ম দানা উপস্থিত থাকে তাদের নিজল দানা বলে। ঠিক আছে, অর্থাৎ কোথায় থাকে, যে নিউরনের কোষদেহের নিউরোপ্লাজমের লৌহযুক্ত রাইবোনিউক্লিয়াম এখানে এই জায়গাটায় থাকে। কাজ, যে কোষদেহে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, কোষদেহে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, এটা হচ্ছে নিজল দানার কাজ। নেক্সট বলছে গমন হলে চলন হবে, কিন্তু চলন হলেও গমন নাও হতে পারে। বক্তব্যের যথার্থ প্রতিষ্ঠাতা করো। জীবের এক স্থানে আবদ্ধ থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে, এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবদের সামগ্রিকভাবে স্থানকে গমন বলে। সুতরাং গমনকালে জীবের, প্রধানত প্রাণীদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়, অর্থাৎ চলনের সাহায্যে গমন সম্পন্ন হয়। এই জন্য বলা হয় চলন ছাড়াও গমন সম্ভব নয়। নেক্সট কোশ্চিন 3.4 কী বলেছে, যে চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম হচ্ছে কর্নিয়া বা অশ্বপটল, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়ার হিউমার। নেক্সট কোশ্চিন, যে একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, এখানে অসংখ্য 4টা লেখা আছে, তোমরা যে কোনো 2টা লিখলে হয়ে যাবে, যেহেতু 2টা বলেছে। পারলে খুব বেশি হলে 3টা লিখবে। যে একনেত্র কি, যে দুটি চোখে একই সঙ্গে দুটি আলাদা বস্তু প্রতিবিম্ব গঠিত হয়, আর দুটি চোখে একই সঙ্গে একই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। দুটি ভিন্ন প্রতিবিম্ব তৈরি হয়, একটি প্রতিবিম্ব তৈরি হয়। প্রাণীর মস্তিষ্কের দুপাশে দুটি চোখ থাকে, প্রাণীর মস্তিষ্কের সামনের দিকে দুটি চোখ থাকে। ঠিক আছে, বাকিটা তোমরা করে নিও। নেক্সট, উদ্ভিদ ও প্রাণীর মাইটোসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য। এরও পার্থক্য বলেছে। প্রথমে হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে অ্যানস্টাল প্রকৃতির, আর প্রাণীর কোষ হচ্ছে অ্যাস্টাল প্রকৃতির। মাইক্রোটিউবুল দ্বারা ঘটে, সেন্ট্রোজোম দ্বারা ঘটে। মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি অবিন্যস্তভাবে সজ্জিত থাকে। মেটাফেজ প্লেট বড় ক্রোমোজোমগুলি বাইরের দিকে এবং ছোট ক্রোমোজোমগুলি কেন্দ্রের দিকে সজ্জিত থাকে। কোষপাত গঠনের মাধ্যমে ঘটে, আর ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতিতে ঘটে। নেক্সট,
স্বপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য। স্বপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য। স্বপরাগযোগ ফুলের দুটি বৈশিষ্ট্য। এক, যে একই ফুলে বা একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে। দুই হচ্ছে যে তোমার স্বপরাগযোগ উভয়লিঙ্গ ফুলে ঘটে। নেক্সট কোশ্চিন, যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? প্রাণী কোষের সাইটোকাইনেসিস ফায়ারিং বা ক্লিভেজ পদ্ধতিতে সম্পন্ন হয়। অ্যানাফেজ দশার শেষের দিকে কোষে অবস্থিত প্রোটিন নির্মিত বলয়ের সংকোচনের ফলে কোষ পর্দার মধ্যে চাপ সৃষ্টি হয়। এর ফলে বেমের বিষুব অঞ্চল বরাবর কোষের বহির্গাত্রে কোষ পর্দা ভাঁজ হয়ে একটি খাঁজ গঠিত হয়। খাঁজটি ক্রমশ গভীর থেকে গভীরতম হয়ে কোষের ভিতরে প্রবেশ করে এবং কেন্দ্রে মিলিত হয়। এর ফলে মাতৃকোষের সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ওকে, এটা হচ্ছে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে। নেক্সট, বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। এক হচ্ছে হোমোলোগাস, এটা হচ্ছে ক্রোমোজোম ফিনোটাইপ বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম হলো একই ধরনের ক্রোমোজোমের একটি জোড়া যেখানে একটিতে মাতা অন্যটিতে পিতা থেকে এসেছে। এই ক্রোমোজোমগুলো সাধারণত একই আকার গঠন এবং জিন ধারণ করে, তবে একে অপরের থেকে আলাদা থাকতে পারে কিন্তু ভেরিয়েশন বা মিউটেশন কারণে। ফিনোটাইপ বৈশিষ্ট্য, যে ফিনোটাইপ বৈশিষ্ট্য হলো কোনো একটি জৈবিক উপাদান বা গুণের প্রকাশিত রূপ যা তার জেনেটিক গঠন এবং পরিবেশগত প্রভাবের ফলস্বরূপ দেখা যায়। উদাহরণস্বরূপ, মানুষের চোখের রং বা শারীরিক আকার হলো ফিনোটাইপ বৈশিষ্ট্য যা তার জেনেটিক কোড ও পরিবেশের সংমিশ্রণ দ্বারা নির্ধারিত হয়। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, যে টেস্ট ক্লজ একটি উদাহরণ সহযোগে দেখাও। টেস্ট ক্লজ হলো এক ধরনের ট্রফিক চলন যেখানে উদ্ভিদ বা প্রাণীর কোনো অংশ স্পর্শের প্রতি সাড়া জানায়। সহজ কথায়, যখন কোনো বস্তু কোনো উদ্ভিদকে স্পর্শ করে তখন উদ্ভিদ তার বৃদ্ধির দিক পরিবর্তন করে। উদাহরণ, সবচেয়ে পরিচিত উদাহরণ হলো লতা গাছ। লতা গাছের ডালপালা কোনো সমর্থনের স্বার্থে স্পর্শ করলে সেই স্পর্শ বিপরীত দিকে বৃদ্ধি পায় এবং সমর্থনে জড়িয়ে ধরে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভালো করে মুখস্থ করে নিও। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। প্রথমে বলেছে যে এই ফুলে বা একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটানো, আর একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটানো। স্বপরাগযোগের ঘটনায় পরাগরেণু অপচয় কম হয়, এক্ষেত্রে পরাগরেণুর বেশি অপচয় ঘটে। বাহকের প্রয়োজন হয় না, বাহকের উপস্থিতিতে ঘটে। নতুন বৈশিষ্ট্য অপত্য উৎপন্ন হয় না, নতুন বৈশিষ্ট্য অপত্যের উদ্ভব ঘটে। ঠিক আছে, বাকিটা তোমরা দেখে নাও। নেক্সট, সংগ্রাম কত প্রকার ও কী কী? সংগ্রাম কত প্রকার ও কী কী? সংগ্রাম প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। ওকে, নেক্সট, শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো। শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো। এক, শিম্পাঞ্জিরা মানুষের মতোই বুদ্ধিমান। তারা গাছের ডাল ব্যবহার করে উপরে উইয়ে টিপিতে ঢুকিয়ে উইপোকা বের করে খায়, পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে বাদাম খায়। এমনকি পরজীবী প্রাণীর দ্বারা আক্রান্ত হলে গাছের পাতা ওষুধ হিসেবে ব্যবহার করতেও দেখা যায়। 2 নম্বর, যে তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং তারা একসঙ্গে বিপদের মোকাবিলা করে। এটা হচ্ছে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন। নেক্সট, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত নীলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক পদার্থগুলির নামগুলি লেখো। নীলার ও উডের পরীক্ষা জীববিজ্ঞানের একটি বিখ্যাত পরীক্ষা যেখানে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পৃথিবীর আদিম পরিবেশে জৈব যৌগ গঠিত হতে পারে। এই পরীক্ষায় তারা একটি বদ্ধ পাত্রে বিভিন্ন গ্যাস মিশিয়ে বজ্রপাতের মতো পরিবেশ সৃষ্টি করেছিলেন। এই পরিবেশে কিছুদিন পরে তারা জৈব যৌগের সন্ধান পান। বিক্রিয়ক পদার্থগুলি কী কী? হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া, মিথেন, পানি, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। নেক্সট কোশ্চিন, অ্যাসিড বৃষ্টির কারণগুলি লেখো। আর এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তাহলে কোশ্চেন বলেছে যে অ্যাসিড বৃষ্টির কারণগুলি লেখো। এক, যে ফার্স্ট যেটা হচ্ছে যে ভলানিক নির্গমন অ্যাসিড বৃষ্টি গঠনের প্রধান প্রাকৃতিক কারণ। এই নির্গমনগুলিতে অ্যাসিড উৎপাদনকারী গ্যাস থেকে যা বৃষ্টি বা বৃষ্টিপাতের অন্য কোনো ফর্মের সাথে মিশে গেলে ঘনত্বের অ্যাসিডিক উপাদান তৈরি হয়। বি, নাইট্রিক অক্সাইড প্রাকৃতিকভাবে আলোক হামলার সময় উৎপাদিত হয়, যা বৈদ্যুতিক কার্যকলাপের মাধ্যমে জলের অণুর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ। নেক্সট কোশ্চেন, যে অ্যাজমা রোগের পরিবেশগত কারণগুলি কী কী হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে বায়ুতে উপস্থিত বিজাতীয় বস্তু ব্যক্তির ক্রমশাখা ও উপক্রম শাখা অতি সক্রিয় করে তোলে। বায়ুতে উপস্থিত ভাসমান ধূলিকণা, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, তামাক বা কাঠের ধোঁয়া, প্রাণীর মল ইত্যাদি কী করে, যে অতি সংবেদনশীলতা ও এর প্রধান কারণ। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ধোঁয়াশার প্রতি অতি সংবেদনশীলতা ও ভাইরাসগুলিত সংক্রান্ত অ্যাজমা বা হ্যাপানিস সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নিও। নেক্সট দুটো লিখলে হবে। নাকে পলিশ সৃষ্টি করে ক্রমশাখার প্রাচীরতা সৃষ্টি হয়। 17 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, এই পেজের এই সেটের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে যেন। তার সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো, 8145150357। ওকে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। কী বলেছে, যে জীব বৈচিত্র্য হ্রাসের দুটি কারণ উল্লেখ করে। 1, বাসস্থান বিলুপ্তি ও খণ্ডীভবন। 2 হচ্ছে শিকার এবং চোর শিকার। এইগুলো হচ্ছে এই পেজের এই সেটের অ্যান্সার, 2 মার্কের কোশ্চেন অ্যান্সারগুলো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।